অনেক দিন আগের কথা। এক নিঝুম গ্রাম, নাম তার হিজলতলি। সেই গ্রামের এক প্রান্তেই জরাজীর্ণ এক কুঁড়ে ঘরে বাস করত ১০ বছরের ছোট্ট শিশু জুনায়েদ। গ্রামের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন জুনায়েদের দুচোখে কেবলই লোনা জলের ধারা। জুনায়েদ এই নামটির সাথে জড়িয়ে আছে এক বুক ভরা দীর্ঘশ্বাস আর না বলা হাজারো কষ্টের ইতিহাস। অথচ মাত্র ৩ বছর আগেও এমনটা ছিল না। তখন জুনায়েদের জীবন ছিল পূর্ণিমার চাঁদের মতোই ঝলমলে। তার বাবার ছিল ছোট একটি ফলের দোকান, আর মা ছিলেন মমতাময়ী এক গৃহিণী। বাবা যখন কাজ শেষে বাড়ি ফিরত, জুনায়েদের জন্য নিয়ে আসত মাটির খেলনা কিংবা গরম জিলাপি। মায়ের হাতের রান্না করা ধোয়া ওঠা ভাতের গন্ধে জুনায়েদের ঘুম ভাঙত। কিন্তু হায়, নিয়তির কি নির্মম পরিহাস! এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব কিছু। সেই ঝড়ে গাছ চাপা পড়ে জুনায়েদের বাবা মা দুজনেই তাকে একা করে পাড়ি জমালেন না ফেরার দেশে। সেই যে জুনায়েদের জীবনের আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর কোনো দিন সেখানে সূর্য উঁকি দিল না। বাবা মায়ের মৃত্যুর পর জুনায়েদের ঠাঁই হল তার দূর সম্পর্কের এক চাচার বাড়িতে। চাচা মানুষটা খারাপ না হলেও চাচি ছিলেন যেন সাক্ষাৎ যমদূত। জুনায়েদের কচি কাঁধে চেপে বসল সংসারের এক বিশাল বোঝা। যে হাতে থাকার কথা ছিল বই খাতা কিংবা খেলনা, সেই হাতে এখন শোভা পায় কুঠার আর কাস্তে। প্রতিদিন ভোরে যখন গ্রামের অন্য শিশুরা মক্তবে আরবি পড়তে যায়, জুনায়েদ তখন জম্মুল থেকে কাঠ কুড়োতে বের হয়। তার ছোট শরীরটা ঠান্ডায় থরথর করে কাঁপে। পেটে থাকে গত রাতের বাসি ভাতের ক্ষুধা, কিন্তু মুখে কোনো রা নেই। সে জানে অভিযোগ করার মতো কেউ এই দুনিয়ায় তার নেই। অভিযোগ করলে জুটবে কেবল চাচির কটু কথা আর লাঠির বাড়ি। সেদিনের সন্ধ্যাটা ছিল অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। শীতের রাত, হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছে। জুনায়েদ সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। তার সারা গায়ে কাদা লেগে আছে, পরনের জামাটা শতছিন্ন। পেটের ক্ষুধায় নাড়ি ভুড়ি যেন মোচড় দিচ্ছে। সে ধীর পায়ে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়াল। চাচি তখন নিজের ছেলে মেয়েদের জন্য গরম পিঠা ভাজছেন। পিঠার গন্ধে জুনায়েদের জিভে জল এসে গেল। সে দরজার আড়ালে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মনে পড়ে গেল তার মায়ের কথা। মা বেঁচে থাকলে আজ নিশ্চয়ই তাকে এমন শীতে জড়িয়ে ধরে গরম দুধ আর পিঠা খাওয়াতেন। মায়ের সেই উষ্ণ কোলের কথা মনে পড়তেই জুনায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। সাহস সঞ্চয় করে সে চাচিকে বলল, চাচি আম্মা, সারাদিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, আমাকে কি একটা পিঠে দেবেন? চাচি আগুনের মতো জ্বলে উঠলেন। হাতের খুন্তিটা সজোরে মাটিতে ঠুকে বললেন, ওরে অলক্ষণে, সারাদিন টোটো করে ঘুরে বেড়াস আর এখন এসেছিস পিঠে খেতে? আমার ছেলেমেয়েরা এখনো খায়নি আর তোকে দেব পিঠা? যা এখান থেকে, ঘরে বাসি পান্তা ভাত আছে, ওটাই গিয়ে খা। জুনায়েদের কলিজাটা যেন ছিঁড়ে গেল। সে তো ভিক্ষা চায়নি, সে তো সারাদিন এই পরিবারের জন্যই হাড় ভাঙা খাটুনি খেটেছে। তবুও সে কোনো কথা বলল না। চোখের পানি মুছতে মুছতে সে ঘরের এক কোণে গিয়ে বসল। সামনে মাটির শানকিতে রাখা হিম শীতল পান্তা ভাত। ভাতের দিকে তাকিয়ে তার গলার কাছে কান্নার দলা পাকিয়ে এল। এই ভাতের গ্রাস সে কিভাবে গিলবে? হঠাৎ তার মনে হল আজ শুক্রবার। বাবা বলতেন, জুমার দিনে বা রাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। জুনায়েদ ভাত না খেয়েই অজু করতে গেল। পুকুরের পানি বরফের মতো ঠান্ডা। সেই পানিতে অজু করে সে জায়নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সেই কান্না কোনো সাধারণ কান্না ছিল না, এ ছিল এক এতিম শিশুর কলিজা ফাটা আর্তনাদ। সে বিড়বিড় করে বলতে লাগল, হে আল্লাহ, তুমি তো সব দেখো। আমার মা নেই, বাবা নেই, কেউ আমাকে ভালোবাসে না। সবাই আমাকে লাথি মারে, বকা দেয়। আমার খুব খিদে পায় আল্লাহ, কিন্তু চাওয়ার মতো কেউ নেই। তুমি কি আমার কষ্ট দেখো না? তুমি কি আমাকে তোমার কাছে নিয়ে যেতে পারো না? আমি মায়ের কাছে যেতে চাই আল্লাহ, আমি বাবার কাছে যেতে চাই। নামাজ শেষে যখন জুনায়েদ হাত তুলল, তখন বাইরের আকাশ ভেঙে বৃষ্টি নামল।
যেন জুনায়েদের কান্নার সাথে আকাশও কাঁদছে। সেই রাতে জুনায়েদ না খেয়েই ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ঘুম ছিল না, ছিল কেবল দুঃস্বপ্ন আর একাকিত্বের ভয়। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। প্রচণ্ড জ্বরে তার গা পুড়ে যাচ্ছে, শরীরটা এতটাই দুর্বল যে নড়াচড়া করার শক্তি নেই। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ক্ষীণ স্বরে ডাকল, চাচি, ও চাচি, একটু পানি দাও। কিন্তু সেই ঝড়ের রাতে তার এই ক্ষীণ আওয়াজ কারো কানে পৌঁছল না। জ্বরের ঘোরে সে দেখতে পেল তার মা শিউরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সে হাসল। জ্বরের ঘোরেই সে বিড়বিড় করে বলতে লাগল, মা, তুমি এসেছ? আমাকে নিয়ে চলো মা, এখানে খুব কষ্ট। পরদিন সকালে যখন আকাশ পরিষ্কার হল, গ্রামের মানুষ দেখল এক করুণ দৃশ্য। জুনায়েদ উঠানের এক কোণে কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। কিন্তু এই অসুস্থতাই কি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, নাকি আরও বড় কোনো বিপদ তার জন্য অপেক্ষা করছে? জুনায়েদের এই করুণ কাহিনী গ্রামের মানুষের মনে কি কোনো দয়া জাগাতে পারবে, নাকি এতিমের চোখের জল শুকিয়ে যাবে অবহেলার বালুচরে? সকাল গড়িয়ে দুপুর হল, কিন্তু জুনায়েদের জ্ঞান ফিরল না পুরোপুরি। অর্ধচেতন অবস্থায় সে অনুভব করল কেউ যেন তার পা ধরে হ্যাঁচকা টান দিচ্ছে। চোখের পাতা কষ্ট করে মেলতেই দেখল চাচির রাগান্বিত মুখ। জ্বরে শরীরটা আগুনের মতো পুড়ে যাচ্ছে, অথচ চাচির কণ্ঠে কোনো দয়ার লেশ মাত্র নেই। তিনি চিৎকার করে বললেন, ওরে মরার কোকিল, ঢং করে উঠানে শুয়ে থাকা হয়েছে? বলি গোয়ালের গরুগুলো কি হাওয়া খেয়ে থাকবে? যা এক্ষুনি মাঠে যা, ঘাস কেটে না আনলে আজ দুপুরে এক দানা ভাতও জুটবে না কপালে। জুনায়েদের কাঁপতে কাঁপতে ওঠার চেষ্টা করল। মাথাটা ভন ভন করে ঘুরছে, চোখের সামনে সব কিছু ঝাপসা। তবুও পেটের ক্ষুধার চেয়ে চাচির মারের ভয়ে তাকে বেশি ভীত করে তুলল। সে টলটলে কাঁচতে আর বস্তা হাতে নিয়ে বাড়ির বাইরে পা বাড়াল। গ্রামের মেঠো পথ ধরে হাঁটার শক্তিটুকুও তার ছিল না, তবুও সে হাঁটছে। পথের ধুলো উড়ছে, রোদের তাপে মাটি ফেটে চৌচির। মনে পড়ল মক্তবের হুজুরের কথা। হুজুর বলেছিলেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এতিম ছিলেন। তিনি পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সহ্য করেছেন। আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদেরই বেশি পরীক্ষা নেন। এই কথাগুলো মনে আসতেই জুনায়েদের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আল্লাহ, তুমি কি আমাকে পরীক্ষা করছ? আমি কি তোমার পরীক্ষায় পাশ করতে পারব? আমাকে শক্তি দাও আল্লাহ, আমি যে আর পারছি না। মাঠের এক প্রান্তে পৌঁছে সে ঘাস কাটতে শুরু করল, কিন্তু তার দুর্বল হাত আর নড়ছিল না। হঠাৎ তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে ধপাস করে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন গ্রামের মসজিদের ইমাম সাহেব মাওলানা ইব্রাহিম। দূর থেকে একটি বাচ্চাকে ওভাবে পড়ে যেতে দেখে তিনি দ্রুত ছুটে এলেন। কাছে এসে জুনায়েদের মুখ দেখে তিনি চমকে গেলেন। এই যে সেই এতিম বাচ্চাটা! তিনি জুনায়েদের কপালে হাত রাখলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি দ্রুত নিজের পানির পাত্র থেকে জুনায়েদের মুখে পানির ছিটা দিলেন এবং কিছুটা পানি পান করালেন। মিনিটখানেক পর জুনায়েদ চোখ মেলল। ইমাম সাহেবকে দেখে সে সলজ্জ ভঙ্গিতে উঠে বসার চেষ্টা করল। ইমাম সাহেব পরম মমতায় তাকে ধরে বললেন, বাবা জুনায়েদ, তোমার এই অবস্থা, এত জ্বর নিয়ে তুমি মাঠে কেন? তোমার চাচা চাচি কি দেখেন না? জুনায়েদ মাথা নিচু করে রইল। সে তার অভিভাবকদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাইল না। সে শুধু বলল, হুজুর, কাজ না করলে যে খেতে দেবে না। আমার বাবা মা নেই, আমাকে তো কাজ করেই খেতে হবে। 10 বছরের একটি শিশুর মুখে এমন পরিপক্ক অথচ করুণ কথা শুনে ইমাম সাহেবের চোখ ভিজে উঠল। তিনি মনে মনে ভাবলেন, হায়রে সমাজ! ইয়েতিমের মাল ভক্ষণ করা যেখানে জাহান্নামের আগুন পেটে ভরার সমান, সেখানে এই মাসুম বাচ্চার উপর এমন অত্যাচার। ইমাম সাহেব পকেট থেকে কিছু টাকা বের করে জুনায়েদের হাতে দিতে চাইলেন। বললেন, বাবা, আজ আর কাজ করতে হবে না, তুমি বাড়ি যাও, এগুলো দিয়ে কিছু কিনে খেও। কিন্তু জুনায়েদ সেই টাকা নিল না। সে বিনীতভাবে বলল, হুজুর, বাবা বলে গেছেন কখনো হাত না পাততে। আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আমি কাজ করেই খাব। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আমার মা বাবার কাছে দ্রুত নিয়ে যান। এই কথা শুনে ইমাম সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন।
তিনি বুঝতে পারলেন এই ছেলে সাধারণ কোনো ছেলে নয়, এর কলিজায় যে ঈমানের জোর আছে তা অনেক বড় বড় মানুষেরও নেই। জুনায়েদ ঘাস কেটে যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। শরীরটা আর চলছে না। সে উঠানে ঘাসের বস্তা নামিয়ে রাখল। আশা ছিল কাজ শেষ করে হয়তো একটু বিশ্রাম পাবে, কিন্তু চাচি তাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। এত দেরি হলো কেন? নিশ্চয়ই কোথাও বসে আড্ডা দিচ্ছিলি। আজ তোকে আমি সোজা করে ছাড়ব। এই বলে তিনি জুনায়েদকে ধরে টানতে টানতে গোয়াল ঘরে নিয়ে গেলেন। সেখানে গরুর পাশে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দিলেন। বললেন, আজ রাতে তোর এখানেই থাকা হবে, খাবার দাবার কিচ্ছু পাবি না, বুঝবি তখন অলসতার শাস্তি কি। অন্ধকার গোয়াল ঘর, চারপাশ থেকে মশা কামড়াচ্ছে, গরুর গায়ের গন্ধে নিঃশ্বাস নেওয়া কষ্টকর। জুনায়েদ গুটিসুটি মেরে এক কোণে বসে পড়ল। ভয় আর কষ্টে তার কান্নাই শুকিয়ে গেছে। সে অন্ধকারে হাতেরে নিজের পকেটে থাকা একটা শুকনো রুটির টুকরো বের করল, যা সে দুপুরে ইমাম সাহেবের দেওয়া টাকার বদলে জোর করে চেয়ে নিয়েছিল শুধু এই বিপদের সময়ের জন্য। কিন্তু রুটিটা মুখে দিতে গিয়েও সে পারল না। পিপাসায় তার গলা শুকিয়ে আছে, পানির অভাবে শুকনো রুটি গলায় আটকে যাবে। সে রুটিটা আবার পকেটে রেখে দিল। হঠাৎ গোয়ালঘরের চালের ছিদ্র দিয়ে এক ফালি চাঁদের আলো এসে জুনায়েদের মুখের ওপর পড়ল। সে আলোটুকুর দিকে তাকিয়ে রইল। তার মনে হল আল্লাহ তাকে দেখছেন। সে সিজদায় লুটিয়ে পড়ল গোবরের মেঝেতে। কান্না জড়িত কণ্ঠে বলতে লাগল, হে আমার রব, তুমি ইউসুফ আলাইহিসসালামকে কুয়োর অন্ধকার থেকে রক্ষা করেছ, ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছ। আমি তো তোমার নগণ্য বান্দা, এই অন্ধকার থেকে আমাকে মুক্তি দাও। আমার খুব ভয় করছে আল্লাহ, খুব ভয় করছে। ঠিক সেই সময় গোয়ালঘরের বাইরে একটা খসখস শব্দ হল। কেউ কি এসেছে, নাকি কোনো হিংস্র প্রাণী? জুনায়েদ শ্বাস বন্ধ করে বসে রইল। দরজার নিচ দিয়ে একটা ছোট্ট হাত গলে ভেতরে ঢুকল, হাতে একটা পানির মগ, আর বাইরে থেকে ফিসফিস করে কেউ একজন ডাকল, জুনায়েদ ভাই, ও জুনায়েদ ভাই। কণ্ঠটা খুব পরিচিত, এ তো চাচাতো বোন আয়েশা। ছোট্ট আয়েশা কি তাহলে ভাইয়ের কষ্ট সহ্য করতে না পেরে লুকিয়ে এসেছে, নাকি চাচি কোনো নতুন ফোন দিয়ে এঁটেছেন? জুনায়েদ কি সেই পানি পান করবে, নাকি ধরা পড়লে আয়েশারও বিপদ হবে? গোয়াল ঘরের দরজার নিচ দিয়ে বাড়িয়ে দেওয়া পানির মগটি দেখে জুনায়েদের মনে হল আল্লাহ যেন বেহেশত থেকে তার জন্য আবে জমজম পাঠিয়েছেন। সে কাঁপা কাঁপা হাতে মগটি তুলে নিল। দরজার ওপাশ থেকে ছোট্ট আয়েশার ফিসফিসানি শোনা গেল, ভাইজান, জলদি পানি খেয়ে মগটা ফেরত দাও, আম্মা জেগে গেলে আমাকে মেরে ফেলবে। জুনায়েদ ঢকঢক করে পানি পান করল। প্রতিটি ফোঁটা যেন তার শুকনো কলিজায় প্রাণের সঞ্চার করল। সে মগটা ফেরত দিয়ে দরজার ফাঁক দিয়ে আয়েশার ছোট্ট আঙুলগুলো ছুঁয়ে বলল, বোন রে, আল্লাহ তোকে সুখে রাখুক, তুই আমার জন্য যা করলি আমি মরে গেলেও ভুলব না। আয়েশা চলে গেল, আর জুনায়েদ সেই অন্ধকার ঘরে একা বসে রইল। কিন্তু এখন আর তার তেমন ভয় লাগছে না। তার মনে হল পৃথিবীতে অন্তত একজন মানুষ তো আছে যে তার জন্য ভাবে। রাত কেটে ভোর হল, পাখি ডাকা কিচিরমিচির শুরু হয়েছে, কিন্তু জুনায়েদের শরীরে আর ওঠার শক্তি নেই। জ্বরের তীব্রতায় সে গোবরের মেঝেতেই জ্ঞান হারিয়ে পড়ে রইল। সকালে চাচি এসে দরজা খুলে দেখলেন জুনায়েদ পড়ে আছে। তার মনে দয়ার বদলে বিরক্তি এলো। তিনি ভাবলেন ছেলেটা নিশ্চয়ই মরার ভান করছে। তিনি হাতে থাকা ঝাড়ু দিয়ে জুনায়েদের পিঠে আঘাত করে বললেন, ওঠ বলছি, মরার মতো পড়ে আছিস কেন? নাটক করিস আমার সাথে? কিন্তু জুনায়েদ নড়ল না। চাচি এবার কিছুটা ভয় পেলেন। তিনি জুনায়েদের গায়ে হাত দিয়ে দেখলেন গা পুড়ে যাচ্ছে। চাচা তখন পাশেই দাঁড়িয়েছিলেন। চাচি বললেন, শোনো, এই আপদ মনে হয় আর বাঁচবে না। ঘরে মরা মানুষ থাকলে অলক্ষণে কাণ্ড হবে, একে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। চাচা প্রথমে একটু ইতস্তত পড়লেন, কিন্তু স্ত্রীর ধমকে তিনি আর না করতে পারলেন না। হায়রে নিষ্ঠুরতা! মুমূর্ষু অবস্থায় জ্বরে বেহুশ সেই 10 বছরের ইয়েতিম শিশুটিকে তারা চ্যানদোলা করে বাড়ির পেছনের জঙ্গলের রাস্তায় ফেলে এলো। আকাশ তখন কালো মেঘে ঢেকে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। জ্ঞান ফেরার পর জুনায়েদ দেখল সে এক অপরিচিত রাস্তার ধারে পড়ে আছে। শরীরে অসহ্য ব্যথা, কিন্তু মনের ব্যথা তার চেয়েও 1000 গুণ বেশি। সে হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করল। তার গন্তব্য এখন একটাই, বাবা মায়ের কবর। বৃষ্টি শুরু হলো, অঝোর ধারায় বৃষ্টি। জুনায়েদ ভিজতে ভিজতে কাদা মাখা শরীরে কোনো মতে গ্রামের কবরস্থানের দিকে এগিয়ে চলল। পথে কত মানুষ তাকে দেখল, কেউ পাগল ভাবল, কেউ ভিখারি ভাবল, কেউ এগিয়ে এলো না। ইয়েতিমের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে একাটার হয়ে গেল।
অনেক কষ্টে সে কবরস্থানে পৌঁছল। দুটি পুরনো বাঁশের বেড়ার কবর, একটিতে তার বাবা, অন্যটি মায়ের। জুনায়েদ মায়ের কবরের উপর আছড়ে পড়ল। ভেজা মাটি আঁকড়ে ধরে সে চিৎকার করে কেঁদে উঠল, মা, ও মা, তুমি দরজা খোলো মা, আমি এসেছি, আমাকে তোমার কাছে নিয়ে চলো। চাচি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার খুব শীত করছে মা, খুব খিদে পেয়েছে, কেউ আমাকে একটু ভাত দেয় না, তুমি তো আমাকে না খাইয়ে কখনো খেতে না, আজ আমি কতদিন খাইনি জানো মা। কবরস্থানের নিস্তব্ধতা ভেঙে সেই কান্নার আওয়াজ বাতাসে ছড়িয়ে পড়ল। মনে হলো কবরের মাটিও যেন সেই কান্নায় ভিজে উঠছে। জুনায়েদ কবরের মাটি 2 হাতে মেখে বিলাপ করতে লাগল, বাবা, তুমি তো বলতে আমি তোমার রাজপুত্র, আজ দেখো তোমার রাজপুত্র ভিখারির চেয়েও অধম হয়ে গেছে, তোমরা কেন আমাকে একা রেখে গেলে? আল্লাহ কি আমার কথা শোনে না? আমি আর কত কষ্ট সহ্য করব? কাঁদতে কাঁদতে জুনায়েদ সেখানেই, সেই কাদা পানির মধ্যেই মায়ের কবরের পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। তার শ্বাস ক্রমশ ধীর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে গ্রামের ও প্রান্তে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। আসর নামাজের সময় আকাশ কালো করে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ বিকট শব্দে একটা বজ্রপাত হলো সোজা জুনায়েদদের বাড়ির ওপর। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল তাদের গোয়ালঘর আর খড়ের গাদা। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে নেভানোর কোনো সুযোগই পাওয়া গেল না। চাচি পাগলের মতো চিৎকার করতে লাগলেন, আমার ঘর, আমার সম্পদ, বাঁচাও, কে আছো, বাঁচাও। গ্রামের মানুষ বালতি নিয়ে ছুটল, কিন্তু আগুনের লেলিহান শিখা যেন আল্লাহর গজব হয়ে নেমে এসেছে। বাতাসের তীব্রতায় আগুন মূল ঘরে ছড়িয়ে পড়ল। চাচি তার গয়নার বাক্স আনতে ঘরের ভেতর ঢুকলেন, কিন্তু ধোঁয়ায় আটকা পড়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে চাচা আর ছেলেমেয়েরা হাহাজারি করছে। এদিকে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই ইমাম সাহেব। তিনি কোনো এক বাচ্চার কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন। এই ঝড় বৃষ্টিতে কে কাঁদে? তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন। কবরের পাশে একটি ছোট ছেলেকে পড়ে থাকতে দেখে তিনি শিউরে উঠলেন। কাছে গিয়ে দেখলেন, এ তো জুনায়েদ। শরীরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু শ্বাস এখনো চলছে। ইমাম সাহেব দ্রুত নিজের গায়ের চাদর দিয়ে তাকে জড়িয়ে কোলে তুলে নিলেন। তিনি জুনায়েদের কানের কাছে মুখ নিয়ে বললেন, বাবা জুনায়েদ, ভয় নেই, আমি এসেছি, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। জুনায়েদ আধ খোলা চোখে তাকাল, তার ঠোঁট নড়ল, অস্পষ্ট স্বরে বলল, হুজুর, আমার মা মা আমাকে ডাকছে। ইমাম সাহেব জুনায়েদকে বুকে জড়িয়ে দ্রুত গ্রামের দিকে ছুটলেন, কিন্তু গ্রামে ঢুকে তিনি দেখলেন হুলুস্থুল কাণ্ড। চাচার সাজানো সংসার চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে। আগুনের তাপে কেউ কাছে ভিড়তে পারছে না। গ্রামের মুরব্বীরা বলাবলি করছে, এ নিশ্চয়ই কোনো মহাপাপের ফল। ইয়েতিমের ওপর জুলুম করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আজ তারই বিচার হচ্ছে। চাচা তখনও আগুনের দিকে তাকিয়ে ডুকরে কাঁদছেন। তার সব শেষ, ঘর, বাড়ি, ফসল সব পুড়ে ছাই। কিন্তু তার স্ত্রী, চাচি কি বের হতে পেরেছেন, নাকি ইয়েতিমকে ঘর ছাড়া করার শাস্তি হিসেবে তিনি নিজেই আজ আগুনের ঘরে আটকা পড়লেন? আগুনের লেলিহান শিখা যখন আকাশ ছুঁতে চাইছে, তখন গ্রামের সাহসী যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে জুনায়েদের চাচিকে ঘর থেকে বের করে আনল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চাচির শরীরের একাংশ আগুনে ঝলসে গেছে, আর তার সঞ্চিত সমস্ত সম্পদ, টাকা, পয়সা, গহনা, জমির দলিল সব পুড়ে ছাই হয়ে গেছে। যে সম্পদের অহংকারে তিনি মাটিতে পা ফেলতেন না, আজ সেই সম্পদ এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। চাচা আগুনের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠলেন, হে আল্লাহ, এ আমি কি করলাম? ইয়েতিম ভাতিজাকে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি আমাকে পথে বসিয়ে দিলে। আগুনের উত্তাপের চেয়েও তার বিবেকের দহন তখন অনেক বেশি যন্ত্রণাদায়ক। অন্যদিকে ইমাম সাহেবের বাড়িতে এক ভিন্ন দৃশ্য। তিনি জুনায়েদকে পরম যত্নে বিছানায় শুইয়ে দিলেন। তার স্ত্রী দ্রুত গরম দুধ আর মধু নিয়ে এলেন। গ্রামের ডাক্তার এসে জুনায়েদের চিকিৎসা শুরু করলেন। ইমাম সাহেব সারা রাত জুনায়েদের শিয়রে বসে কোরআন তেলাওয়াত করলেন। ভোরের আলো ফুটতেই জুনায়েদ চোখ মেলল। সে অবাক হয়ে দেখল, সে কোনো গোয়াল ঘরে বা রাস্তায় নেই। সে নরম বিছানায় শুয়ে আছে। তার পাশে বসে আছেন ইমাম সাহেব, যার চোখে মমতার অশ্রু। জুনায়েদ ফিসফিস করে বলল, হুজুর, আমি কি মরে গেছি? এটা কি জান্নাত? ইমাম সাহেব চোখের পানি মুছে হেসে বললেন, না বাবা, তুমি বেঁচে আছো। আল্লাহ তোমাকে নতুন জীবন দিয়েছেন। আজ থেকে তুমি আর ইয়েতিম নও, আজ থেকে আমি তোমার বাবা।
কয়েকদিন পর জুনায়েদ কিছুটা সুস্থ হলে ইমাম সাহেব তাকে নিয়ে সেই পোড়া ভিটায় গেলেন। সেখানে গিয়ে দেখা গেল এক করুণ দৃশ্য। চাচি ব্যান্ডেজ মোড়ানো শরীরে পোড়া ঘরের সামনে বসে বিলাপ করছেন। চাচা জুনায়েদকে দেখামাত্র দৌড়ে এসে তার পায়ে লুটিয়ে পড়লেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বাবা জুনায়েদ, আমাকে মাফ করে দে। তোর চোখের পানিতে আমার সব শেষ হয়ে গেছে। আমি বুঝিনি ইয়েতিমের দীর্ঘশ্বাস আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। তোর চাচির আজ এই দশা, আমাদের মাথার ওপর ছাদ নেই। আল্লাহ আমাদের বিচার করেছেন। তুই যদি মাফ না করিস, আল্লাহও আমাদের মাফ করবেন না। 10 বছরের ছোট জুনায়েদ, যার শরীরে এখনও নির্যাতনের দাগ দগদগে, সে তার চাচাকে টেনে তুলল। তার মনে কোনো ঘৃণা নেই, কোনো ক্ষোভ নেই। সে বাবার শিক্ষার কথা ভোলেনি। সে শান্ত গলায় বলল, চাচা, আমি আপনাদের মাফ করে দিয়েছি। বাবা বলতেন, ক্ষমা করলে আল্লাহ খুশি হন। আপনারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে আরও বড় আশ্রয় দিয়েছেন। আপনারা ভালো হয়ে যান, আল্লাহ নিশ্চয়ই আপনাদেরও মাফ করবেন। এই কথা শুনে উপস্থিত গ্রামবাসী চোখের পানি ধরে রাখতে পারল না। তারা বুঝল, এই ছেলে সাধারণ কোনো রক্তমাংসের মানুষ নয়, এ যেন জান্নাতি এক ফুল। এর কলিজায় ঈমানের যে জোর আছে, তা অনেক বড় বড় মানুষেরও নেই। এর পরের কাহিনী সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল। ইমাম সাহেব জুনায়েদকে নিজের ছেলের মতো মানুষ করলেন, তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। জুনায়েদের মেধা আর আল্লাহভীতি তাকে খুব দ্রুত সবার প্রিয় করে তুলল। যে ছেলেটি একসময় এক মুঠো ভাতের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, কয়েক বছরের মধ্যেই সেই ছেলেটি হয়ে উঠল দেশের এক প্রখ্যাত আলেম। তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে মানুষের হৃদয় গলে যেত। প্রতি রমজানে জুনায়েদ সেই মসজিদে এসে ইমামতি করত, আর পেছনের কাতারে বসে তার সেই বৃদ্ধ চাচা অঝরে কাঁদতেন আর আল্লাহর শুকরিয়া আদায় করতেন। চাচি যদিও পঙ্গু হয়ে বিছানায় পড়ে রইল বাকি জীবন, কিন্তু জুনায়েদ তাকেও কখনো অবহেলা করেনি। সে নিয়মিত তার খোঁজখবর নিত, তার ওষুধপত্রের ব্যবস্থা করত, কারণ সে জানত প্রতিশোধে নয়, ক্ষমাই ইসলামের সৌন্দর্য। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখলাম ইয়েতিমের মাল ভক্ষণ করা এবং তাদের ওপর অত্যাচার করা কত বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়েতিম লালনকারী জান্নাতে এই 2 আঙুলের মতো পাশাপাশি থাকব। অথচ আমরা আজ ইয়েতিমদের বোঝা মনে করি। মনে রাখবেন, মজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। জুনায়েদের চোখের পানি যেমন তার চাচার সাজানো সংসার পুড়িয়ে ছাই করে দিয়েছিল, তেমনি আমাদের সামান্য অবহেলাও আমাদের ধ্বংস ডেকে আনতে পারে। আসুন আমরা ইয়েতিমদের মাথায় হাত বুলিয়ে দেই, তাদের ভালোবাসতে শিখি। কে জানে, হয়তো কোনো ইয়েতিমের উসিলায় আল্লাহ আমাদের জান্নাত নসিব করবেন। অনেক দিন আগের সেই হিজলতলি গ্রামে আজ আর জুনায়েদ নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজও মানুষের মুখে মুখে ফেরে। জুনায়েদের কান্না ভেজা জীবন আজ হাজারো ইয়েতিমের জন্য আশার আলো। বন্ধুরা, আজকের এই হৃদয়স্পর্শী গল্পটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি আপনার চোখ ভিজে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ইয়েতিমদের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।